তৌহিদ আফ্রিদি এবার তার বাবাকে নিয়ে লাইভে চলে আসছে। তিনি লাইভে এসে বলছে যে আমার বাবাকে কেন আপনারা গ্রেফতার করলেন অবৈধভাবে। আমার বাবার কোনো দোষ ছিল না, আমার বাবা সেই দিন কোটা আন্দোলনে তার কোনো হাত ছিল না, কোনো কিছুই ছিল না, কেন আপনারা আমার বাবাকে গ্রেফতার করলেন। তৌহিদ আফ্রিদি বলছে আমাদের আসলে অত টাকা পয়সাও নাই যে আমরা দেশের বাইরে সেটেল হয়ে যাব, দেশের বাইরে গিয়ে আমরা কিছু করব। তো আপনারা কেন আমার বাবাকে গ্রেফতার করলেন? আমি যেহেতু আপনাদের জন্য এত বছর কিছুই করিনি। এটা কিন্তু তৌহিদ আফ্রিদি রাগ করে এই কথাটা বলেছে, বোঝাই যাচ্ছে যে তৌহিদ আফ্রিদি বলছে আমি তো আপনাদের জন্য কোনো উপকার করিনি, কোনো কিছুই করিনি, কিছু করতে পারিনি, কিন্তু আপনারা আমার জন্য উপকার করেন, আপনারা আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান। শোনা গিয়েছে যে তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেফতার করেছে, কিন্তু তৌহিদ আফ্রিদিকেও করতে পারে। তো ওনাদের পরিবারের মাত্র 2 জনই ছেলে। বোনের জামাইকে ধরে লাভ নাই, তৌহিদ আফ্রিদির আর কোনো ভাই নাই, তারা এক ভাই এক বোন, সেটা আমরা বাংলাদেশে সবাই জানি। আর তৌহিদ আফ্রিদিকেও সবাই কিন্তু আমরা অনেক পছন্দ করতাম, আমি এখনও করি, কিন্তু যেহেতু বাংলাদেশে 2টা দল নিয়েই সবসময় চলে, সেটা আর কি বলবো। তো একটা দল তো দেখলেন শেখ হাসিনাকে সবাই বাংলাদেশ থেকে কোটা আন্দোলন করে বের করে দিল। তো আর 15 বছরের মতো আওয়ামী লীগ ছিল বাংলাদেশের দায়িত্বে। তো তখন তো সবাই ওনাদের সাপোর্টে ছিল। তো এখন যেহেতু আওয়ামী লীগ নেই, যারা যারা ওনাদের সাপোর্টে ছিল সবারই এখন গুম হারাম। তো তৌহিদ আফ্রিদিরাও সেই একই জায়গার মানুষ, যার কারণে তৌহিদ আফ্রিদির বাবাকে এতদিন গ্রেফতার করা হয়নি। তো তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেফতার করে জেলখানায় ভরে দিয়েছে। এখন শোনা গিয়েছে যে তৌহিদ আফ্রিদিকেও নাকি যে কোনো মুহূর্তে জেলখানায় নিয়ে যেতে পারে। তখন তৌহিদ আফ্রিদির পরিবারের কি হবে, সেই জন্য তৌহিদ আফ্রিদি খুবই চিন্তায় পড়ে গিয়েছে। আর যেহেতু একটা রাজনৈতিক বিষয়ে জেলখানায় নেওয়া হবে, সেখানে তো কতদিন জেলখানায় থাকবে, সেটা রাখবে সেটা কেউ জানে না আসলে। আর যদি একটা ওরকম মানে কোটার আন্দোলনের সময় যেরকম হচ্ছে গুলাগুলিতে অনেকে আহত হয়েছে, নিহত হয়েছে, ওরকম যদি কোনো বিষয় মামলা থাকে তাহলে তো শেষ। তো তৌহিদ আফ্রিদি সবাইকে লাইভে এসে বলছে যে আমাকে ক্ষমা করুন, ঠিক এভাবে বলতেছে আপনারা রক্ষা করুন আমাদের পরিবারকে, আমাদেরকে বাঁচান, আপনাদের উপর সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। তো এখন হচ্ছে যারা যারা তৌহিদ আফ্রিদির এতদিন ফলোয়ার ছিলেন, ফ্যান ফলোয়ার বা তাকে সাপোর্ট করতেন, আপনারা যদি চান হয়তো বা কিছু করতেও পারেন, আবার কিছু না হইতে পারে, তবে চেষ্টা করতে পারেন। বেচারা হয়তো বা চাইতেছে সবাইকে আমরা মিলে সাপোর্ট করলে যদি জেলখানা থেকে তার বাবা আরও দিন উদ্ধার হয়। এছাড়া তৌহিদ আফ্রিদি বারবার বলছে যে আমার বাবাকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এতদিন গ্রেফতার কেন করা হলো না। তো তৌহিদ আফ্রিদি দুঃখে কষ্টে শেষ। কিন্তু যে যাই বলুন, তৌহিদ আফ্রিদি কিন্তু বাংলাদেশের সুন্দর একটা মানুষ, ভালো একটা ছেলে। সে কিন্তু সবার অনেক উপকার করেছে যখন বন্যা হয়েছিল বাংলাদেশে। হ্যাঁ, অনেকেই তো বন্যার সময় মানুষ হেল্প করছে, নর্মাল যারা কেউ চিনেও না তারাও। কিন্তু তৌহিদ আফ্রিদি কিন্তু অনেক কষ্ট করছে, আমরা সেটা দেখছিলাম, তখনকার ভিডিওগুলো খুব ভাইরাল হয়েছিল। তো তৌহিদ আফ্রিদি হয়তো বা সেই কষ্ট বলতেছে যে আপনাদের জন্য তো আমি কিছুই করতে পারিনি, কিছুই করিনি, আপনারা আমার জন্য করুন। তো যারা যারা তৌহিদ আফ্রিদির ফ্যান ফলোয়ার আছেন, আসলে তারা কি বলতে চান, আপনাদের কি মতামত তৌহিদ আফ্রিদির পরিবারকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই বিষয়ে তৌহিদ আফ্রিদিকে সাপোর্ট করতে চান সেটাও জানাবেন। আমি চাই সবাই ভালো থাকুক, বাংলাদেশের জনগণ সবাই বিপদ আপদ থেকে মুক্তি থাকুক। তো যারা যারা তখন আমার চ্যানেলের ভিডিও দেখছেন, কারা কারা তৌহিদ আফ্রিদির ফ্যান ফলোয়ার আছেন, কারা তৌহিদ আফ্রিদিকে এখনও ভালোবাসেন, পাশে থাকতে চান, কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বা নেক্সট আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।